ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শরিক ৮টি দলের সাথে নির্বাচনী সমঝোতা করে ৯টি আসন বণ্টন করেছে বিএনপি। বুধবার দুপুরে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটের প্রার্থী ঘোষণা করেন। আর এদিকে এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। আর তাকে কুমিল্লার ৭ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সাইফুল ইসলামের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই বিএনপির সঙ্গে যুগপত আন্দোলনের শরিকদের আসন সমঝোতা নিয়ে দর কষাকষি চলছিল। ২ দফায় বিএনপি ২৭২ জন দলীয় প্রার্থী ঘোষণা করলেও জোটের প্রার্থী চূড়ান্ত না করায় অনেকটাই নাখোশ ছিল শরিকরা। অবশেষে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়া ৮টি দলকে ৯টি আসনে ছাড় দিয়ে নির্বাচনী সমঝোতায় পৌঁছল বিএনপি। আমাদের সিদ্ধান্ত হয়েছে সেই সম্পর্কে আমি জানি। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিকদের প্রার্থী ঘোষণা করেন। আসনগুলো হলো বগুড়া ২ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর ১ কাজী জাফরের প্রতিষ্ঠিত জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, নড়াইল ২ এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর ৫ ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালী ৩ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ঝিনাইদহ ৪ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা ১২ বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঢাকা ১৩ এনডিএম এর সভাপতি ববি হাজ্জাজ এবং ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এটা আমরা ঘোষণা করলাম, এরপরেও আলোচনা চলবে। তারপরে যদি আরো কোনো সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আবার পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো। তিনি জানান, জোটের শরিকরা নিজ দলীয় প্রতীকে নির্বাচন করবেন। তবে এনডিএম এর সভাপতি ববি হাজ্জাজ ও এনপিপির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ ভোট করবেন ধানের শীষ প্রতীক নিয়ে। তারা তাদের প্রতীকে কেউ করবেন, আর যারা যোগ দিয়েছেন তারা বিএনপির প্রতীকে ধানের শীষে করবেন। শরিকদের আসন ছাড় দেয় ঢাকা ১২ আসনে আগে থেকে বিএনপির মনোনয়ন পাওয়া সাইফুল আলম নীরব, নড়াইল ২ থেকে মনিরুল ইসলাম ও যশোর ৫ আসনে শহীদ ইকবাল হোসেন চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেন। আসনগুলো সম্পর্কে আমি আপনাদের জানাচ্ছি। এদিকে দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এলডিপি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ। কর্নেল উলি আহমেদ দলের সভাপতি, তিনি একটু ভিন্ন মত পোষণ করেছেন। তো আমি ব্যক্তিগতভাবে এই বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির সাথেই ছিলাম। তো আমি বিএনপিতে যোগদান করে বিএনপির প্রতিনিধি হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। জোটের শরিকদের আসনে বিএনপির কেউ প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল। দলের বিরুদ্ধে আমাদের সাংগঠনিক ব্যবস্থা না হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।